চেরির প্যারাডাইস বিচ এই সোজা অনেকটা বড় সোজা চলে যাচ্ছে। এখন পন্ডিচেরিতে একটা স্কুটি ভাড়া করেছি। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে সকাল থেকে বেরোতে পারিনি। এই মুহূর্তে চরম বৃষ্টি, এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে, তাই বেরোতে পারলাম। তাহলে এতক্ষণ হোটেলের মধ্যেই বসেছিলাম, মানে এই দফায় দফায় বৃষ্টি আসছে বারবার। এই ভাবছি যে এবার একটু বেরোবো, মানে সকালে উঠে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কিন্তু বেরোতে পেলাম না। এই বৃষ্টি পড়েই যাচ্ছে বারবার। সেই বৃষ্টি কি আর বেরোনো যায়? আর আমার দুঃখময় আমার চেহারাটা দেখা। আর এই যে আমরা বেরিয়েছি, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ, মানে ভেতর থেকে খুবই খারাপ লাগছে যে এই পন্ডিচেরিতে এলাম, ভাবলাম সকালবেলা সানরাইজ এগুলো দেখতে যাবো, বিচের মধ্যে যাবো সকাল সকাল। এই পরেরটা না রে, ওটা বলে ফার্স্ট ইয়ে, তারপর সেকেন্ড এইটাই। এগিয়েছো। আমরা এখন এবার প্যারাডাইস বিচের দিকে যাচ্ছি, দেখি গিয়ে ওখানে কীরকম কী অবস্থা হয়। যা অবস্থা, মানে বৃষ্টিতে পুরো মাটি করে দিল ঘোড়াটা। এই দেখুন আমরা যাচ্ছি, এই অবস্থা। এখনো বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টিতে পুরোপুরি থেমে যাওয়া। স্কুটিটা নিয়ে ছাতা করে দুজনে মিলে যাচ্ছি, দেখা যাক ওখানে গিয়ে কীরকম পরিস্থিতি হয়। আমাদের সঙ্গে আপডেট আমি দিতে থাকবো। প্যারাডাইস বিচে গিয়ে দেখা হচ্ছে, চলুন। এই এসে গেছি, এটা ইডেন বিচের ফ্রন্ট। এই রাস্তাটা দিয়ে আসে, আমার পিছনে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসে। এই সামনে আমরা ইডেন বিচের মধ্যে এবার ঢুকছি, দেখি বিচটা কেমন, চলুন। ইডেন বিচ, এই সামনে হচ্ছে সমুদ্র, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সমুদ্র সোজা। এই যে ওয়েলকাম টু ইডেন বিচ লেখা আছে। এরকম একটা এন্ট্রান্সেই একটা এরকম গেট আছে বড়। ওই যে একদম সমুদ্রের জলের ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে। চারিদিকটা বেশ খুব সুন্দর সাজানো গোছানো। আজকে বৃষ্টি পড়েছে তো ব্যাপারটা একদম সব কিছু ঘেঁটে গেছে, চারিদিকে জল ফল জমে গেছে। তা নাহলে পরে আরও ব্যাপারটা একটু ভালো রকম দেখা যেত। এবং এই আকাশটা নীল থাকলে সমুদ্রের জলটা নীল লাগে এবং দেখতে দারুণ লাগে, অসাধারণ, যেটা আজকে পেলাম না। যাতে আমার মনটা একটু খুব খারাপও লাগলো যে এত দূর এলাম কিন্তু ওই যে শোভাটা সেটাই পেলাম না। তাই হোক, যেটুকু পেয়েছি সেইটুকুই নিয়ে আনন্দ করি। বাহ, কি সুন্দর লাগছে, ও সত্যি দারুণ দারুণ। লোকজন চানও করছে এখানে। গোটা বিচটাই ঘুরবো এদিক ওদিক। ওয়াও, সত্যি অসাধারণ। ওরে না, দেখুন আপনারা শুধু দেখুন। বিচে খানিকক্ষণ দেখলাম। সবচেয়ে সমস্যা হচ্ছে যে একদম মেঘলা করছে তো আজকে, খুব ওয়েদারটা খুব বাজে, মানে ছবি টবি সেরকম উঠছেও না। মানে এই বলতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগছে ব্যাপারটা। সমুদ্রের যে কালারটা সেটাও পাওয়া যাচ্ছে না। তাই এবার ইডেন বিচ থেকে বেরিয়ে প্যারাডাইস বিচের দিকে যাচ্ছি। দেখি ইডেন বিচের পাশেই বলছে প্যারাডাইস বিচ, সেই প্যারাডাইস বিচে যাই। প্যারাডাইস বিচটা কীরকম সেটা দেখি, চলুন। প্যারাডাইস বিচে দেখি কীরকম। প্যারাডাইস বিচে এসেছি, এটা হচ্ছে প্যারাডাইস বিচ, এই যে আমার পিছনে দেখছেন। আর এই পিছনে যেটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে এর এন্ট্রান্স। আর ওই সাইডেই আছে, মানে প্যারাডাইস বিচের একটা সাইডে, ওই সাইডটাতেই আছে ইডেন বিচ, যেখানে আমি আগে ছিলাম। ওখান থেকে আমি এলাম প্যারাডাইস বিচে। এবার প্যারাডাইস বিচের ভেতরে যাচ্ছি। এই জায়গা আছে প্যারাডাইস বিচে ঢোকার আগে, এখানে সব ওই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করা যায়। ওই দূরে দেখুন করছে, বোটিং আছে, ওই যে আসছে, এরকম অ্যাক্টিভিটিগুলো এখানে হয়। এবার চলুন আমি ভেতরে যাই, দেখি কীরকম কী আরও আছে। এই ভেতরে যাচ্ছি, দেখি প্যারাডাইস বিচ নাম শুনেছি, গিয়ে দেখি ভেতরে কতটা কি আছে। আর একটা কথা, এখানে ঢুকতে গেলে 1 পার্সন 89 করে লাগে, 89 করে টিকিট লাগে। তার সাথে আপনাদের টিকিট যখন কাটবেন তখন হাতে একটা এরকম একটা জিনিস বেঁধে দেবে ওরা, যেটা ওই টিকিটই বলতে গেলে, এটা মানে টিকিট কেটেছেন সেটা বোঝানোর জন্য। ও আজকে বৃষ্টিটা পড়ে না চারিদিকে কেলেঙ্কারি করে দিয়েছিল। এখন আকাশ অনেক পরিষ্কার, জানি না এটা
মানে নিম্নচাপ যাই হয়েছিল এটা কেটে গেল নাকি ঠিক হলো, এই না কালকে সকালটা যদি ভালো করে রোদ ওঠে তাহলে একটু এই সানরাইজটা দেখা যায়। আজকে তো সানই দেখতে পেলাম না, শুধু তার আলোটা দেখতে পাচ্ছি, সানরাইজ দেখতে পেলাম না, সানসেটও দেখতে পাবো না। এই হলো প্যারাডাইস বিচ, সত্যি দারুণ, দারুণ প্যারাডাইসই বলতে গেলে, মানে সুন্দর করে সাজানো আছে। এই একটা ওই যে দেখুন ওই সাইডে এই বসার জায়গা, তারপরে ছবি তোলার জন্য খুব ভালো এই বিচটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। এই যারা ছবি টবি তুলতে ভালোবাসেন, ভিডিও করতে ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো। বেশ স্পটগুলো ঠিকঠাক সেরকম করে দেওয়া আছে যেখানে ছবি টবি তুলতে ভালো লাগবে। এই যে পুরোটা এই বিচটার ওই সাইডে একটা সেপারেট করে জলের একটা মানে ব্যবস্থা আছে, বড়, অনেকটা বড়, সেখানে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়। সমুদ্রের মধ্যে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি হয় না, যেটা আমাদের পুরীতে হয় না, সমুদ্রের মধ্যে মেন সমুদ্রেই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, সেটা এখানে হয় না। আর এই বিচটা অনেকটা বড়, অনেকটা বড়, ওই যে ওই দিক পর্যন্ত সোজা চলে যাচ্ছে। সকাল থেকে সময়টা পাওয়া গেলে পরে আর একটু বেশি সময় কাটানো যেত। সকাল থেকে তো পুরো সকাল 12টা 1টা পর্যন্ত রুমেই বসেছিলাম, বৃষ্টি আর ছাড়েই না, তারপরে এতক্ষণে বেরোতে পারলাম। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন না প্রায় 1টা মতো বৃষ্টি হয়েছে, যার ফলে সকালে যেমন বেরোতে পারিনি, তেমনি এখানে একটা জিনিস ভালো পাওয়া গেছে, সেটা হচ্ছে এখানে রেনবো এসছে। ওই পিছনে দেখুন রেনবো দেখা গিয়েছে ওই আকাশে, এটা দেখে বেশ ভালো লাগলো। আমরা এবার পন্ডিচেরি প্যারাডাইস বিচ থেকে বেরিয়ে এলাম, এবার যাচ্ছি আমরা পার্মানেন্টের দিকে, কারণ সন্ধ্যেবেলা একটা পার্মানেন্টের রাস্তায় রক বিচ ওইগুলো আমি ঘুরবো, ওইগুলো দেখবো কেমন লাগছে, তাই চললাম। এখান থেকে পার্মানেন্ট যেতে প্রায় 10 কিলোমিটার মতো যাই। এটা মানে ফ্রেঞ্চ কলোনি যাবো, ওইগুলো ডিনার করবো, ওখানে কীরকম কী খাওয়া টাওয়া একটু দেখবো। চলুন তাহলে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে রাস্তায় যাচ্ছি, এখান থেকে প্রায় 10 কিলোমিটার, অনেকটা দূর। এখন স্যাক্রেড হার্ট বেসিলিকা চার্চের সামনে, এই চার্চের ভেতরে ঢুকছি। এই যে চার্চটি, বাহ দারুণ সুন্দর বাইরে থেকে। এইদিকে এন্ট্রান্স গেটটা আছে। এটা এই চার্চটা হচ্ছে একদম পন্ডিচেরি রেল স্টেশনের উল্টো দিকে, ওইটা হচ্ছে রেল স্টেশন, ওই যে ট্রেন দাঁড়িয়েও আছে। ওয়াও, ভেতর থেকে বেরোলাম, এবার এই সন্ধ্যাবেলা যাবো একটুখানি ফ্রেঞ্চ কলোনির দিকে, হোয়াইট টাউনের দিকটা দেখবো কীরকম কী ওখানে ভাইবসটা থাকে। আর ঘোরাটা কেমন একটা ওলট পালট হয়ে গেলো বৃষ্টিটার জন্য, একদম সব কিছু পুরো প্ল্যানটাই নষ্ট, মানে কীরকম যেটা প্ল্যান করেছিলাম সকালবেলা এখানে যাব, সেখানে ঘুরে আসবো, তারপরে এই জায়গাগুলো সব কভার করব, সেই পুরোটাই নষ্ট হয়। খানিকক্ষণ আগেও বৃষ্টি হচ্ছে, যে আমি ওই যে একটু আগে কি বলে প্যারাডাইস বিচ থেকে ফিরছিলাম, তখন স্কুটিতে আসছি, মুষলধারে বৃষ্টি, সেও খানিকক্ষণ একটা জায়গায় দাঁড়াতে হলো, তারপরে সেখানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট কেটে গেল,
তারপর আমি আবার হোটেলে গেলাম, হোটেল থেকে আবার এইখানে এলাম। এবার ফ্রেঞ্চ কলোনি দিয়ে যাবো। চলো ফ্রেঞ্চ কলোনি ওখানে গিয়ে দেখছি। আমি বললাম একটু আগেই যে প্যারাডাইস বিচ থেকে আসার সময় খুব বৃষ্টি পড়ছিল। এই যে চার্চ থেকে বেরিয়ে যাব, স্কুটিতে চাপবো আর মুষলধারে বৃষ্টি। দেখুন কীরকম বৃষ্টি পড়ছে। এখনই ভাবলাম যে ফ্রেঞ্চ কলোনি যাবো, ওখানে রাতের ভাইবসটা নেবো। রাতের ভাইবস নাও এবার, আর নেবা। এই বোধহয় গ্যারেজ হয়ে গেলাম, দেখা যাক কতক্ষণ। চার্চেই দাঁড়িয়ে আছি। ফ্রেঞ্চ কলোনি যাব, অবস্থাটা দেখুন একবার, বৃষ্টির অবস্থাটা দেখুন। এই অবস্থা, সেই তখন থেকে দাঁড়িয়ে আছি। চার্চে দাঁড়িয়েছিলাম, চার্চ থেকে একটু ছাড়লো, ছেড়ে বেরিয়ে এসে মানে জাস্ট 5 মিনিট হয়তো এসেছি। এই অবস্থা, 8টা 11 থেকে এখন 8টা 42 বাজছে, দাঁড়িয়ে আছি। সকাল সকাল খুব বৃষ্টি হয়েছিল, বেরোতে পারিনি। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে সকাল সকাল বেশ রোদ উঠেছে এবং আকাশ পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে। জানি না এটা কতক্ষণ থাকবে বুঝতে পারছি না, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। এবং একটা স্কুটি নিয়ে নিয়েছি এখানে, এই জায়গা থেকে। এটা এমজি রোডের কাছাকাছি, তাই এখানে ভেসপা স্কুটি নিয়েছি। ভেসপা স্কুটি এখানে 500 টাকা বলবে, আমরা একটু কম সম করে নেব, আমার 400 টাকা নিয়েছে। আর যদি ভেসপা ছাড়া অন্যগুলো নেন তাহলে ওইগুলোই 300 টাকার মধ্যে হয়ে যাবে। এরা হাফ লিটার তেল দেবে, আর এইখানে কাছেই কী বলে পেট্রোল পাম্প আছে, আপনাকে গিয়ে তেল ভরে নিতে হবে। আর প্রথমে বোধহয় 500 টাকা ডিপোজিট নিয়েছে, তারপর ওটা ফেরত দেওয়ার সময়তে 100 টাকা রিটার্ন করে দেবে। তো চলুন আজকে তাহলে কালকে যেটা ঘুরতে পাইনি, বৃষ্টির জন্য আটকে গেছিলাম, সেটা আজকে ঘুরে দেখি গা। অবশেষে আজকে আসতে পারলাম। এই যে রক বিচ, পিছনেই সমুদ্র রক বিচের, আর এইদিকে আছে জিএসটি ভবন, আর ওই যে লাইট হাউস। চলুন দেখি এই জায়গাটা পুরোটা ঘুরে দেখি এবং এই রাস্তাটা দিয়ে একটু হাঁটি। হলো পার্মানেন্ট ওয়াকিং স্ট্রিটের ওপরে ফেমাস লে ক্যাফে। আসলে এখানে আসার প্ল্যানটা কালকেই ছিল, কিন্তু কালকে যা অবস্থা ছিল আসতে পারিনি। আর এটা সকালবেলাতেই লে ক্যাফের ওপরটাতে উঠতে দেয় না, মানে ছাদ রুফটাতে, সেটাতে যেতে পারবো না। আর এখন এটা আজকে পাওয়া গেছে, চলুন ভেতরে যাই, গিয়ে দেখি কি পাওয়া যায়। মুহূর্তে লে ক্যাফের মধ্যে বসে আছি, আর এখানে নিয়েছি, সকালে কিছু খাওয়া হয়নি, এই ক্যাফেতে একটু এসে টোস্ট নিয়েছি, ব্রেড টোস্ট, আর এদিকে একটা ব্রাউনি নিয়েছি। অমলেটও আছে, খেয়ে দেখি। অমলেট আছে সাথে, তবে কি হ্যাঁ যেটা বলছিলাম, প্রাইসটা এখানে সত্যি একটু কস্ট, মানে এখানে ক্যাফে ট্যাফেগুলো কস্ট। তবে কি ঠিক আছে যে এখানে ঘুরতে এসে একটু এই যে ফ্রেঞ্চ কলোনির বা এই পার্মানেন্টে যে ক্যাফে ট্যাফে আছে, এগুলো তো একটু খাওয়া দরকার। কারণ আমরা তো নর্মাল ওখানে নিজেদের জীবনে তো এইসব খুব একটা করি না। এখানে যখন এসেছি তখন সেই একই রকম গতানুগতিক খাওয়ার থেকে এইগুলো একটু ট্রাই করা বেশি ভালো, কারণ সব জায়গাতে এগুলো পায় না। আর এটাই তো এখানকার মানে মাহাত্ম্য বলতে গেলে, বিশেষত্ব এটাই। তাই এটা একটু স্বাদ নেওয়া দরকার, আমার মনে হয় এটা বেটার। এটা হলো হোয়াইট টাউন, যেটা আমি কাল আসতে পারিনি, আজকে এসেছিলাম। এই চারিদিকে সব ছবি তোলা, এই জায়গাটা সব থেকে ভালো যারা ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য। সবাই আসুন, কিন্তু ছবি তুলতে যারা ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট বলতে গেলে। দারুণ দারুণ লোকেশন আছে ছবি তোলার, সেগুলো খুব ভালো লাগবে। রাতেও একরকম আলাদা হয়ে যাবে, সকালে একটা আলাদা রকম দৃশ্য পাওয়া যাবে। দুটো দুরকম, যে সকালে যেরকম পাচ্ছি রাতে ঠিক তার উল্টো অন্যরকম পাওয়া যায়। তবে আমি রাতে আসতে পারিনি, কারণ কালকে মুষলধারে বৃষ্টি ছিল, আর আজকে তো আমার লাস্ট দিন পন্ডিচেরিতে। এটা একটা একটা বেশ ফেমাস ক্যাফে অ্যান্ড বার। এখানে একটু কিছু খেয়ে দেখি কীরকম কী জিনিসপত্র পাওয়া যায়। আসুন। এই ভেতরে ঢুকলাম, এখানে সব নানা রকম বেকারিজ খাবার দাবার পাওয়া যায়। ও দামগুলো একবার করে দেখুন, এখানে 1 পিসেরই দাম, এটা ভেরি কস্টলি।
ঋষি অরবিন্দের নাম আমরা সবাই শুনেছি। আমি এখন ঠিক সেই ব্যক্তিটাই যে আশ্রম প্রতিষ্ঠা করেছেন ঋষি অরবিন্দ আশ্রম, সেখানে দাঁড়িয়ে আছি। ঠিক তার সামনে আমার ঠিক উল্টো দিকে যেটা দেখছেন এটা ঋষি অরবিন্দ আশ্রম। 1910 সালে এই ঋষি অরবিন্দ কলকাতা ছেড়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে অবসর নিয়ে তিনি এই পন্ডিচেরি চলে আসেন এবং এখানে এসে এই আশ্রম স্থাপন করেন। আর এই আশ্রমের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই গিয়ে আমি এখনও ঢুকিনি, যাবো এ দেখবো কীরকম কী আছে না আছে জানি না আমি। ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের হয়তো দেখাতে পারছি না। চলুন ঘুরে ভেতরে ঢুকে দেখে আসি যে কী আছে না আছে, তবে এসে আপনাদেরকে জানাচ্ছি, ফিডব্যাক দিচ্ছি যে কী ছিল না ছিল, কেমন লাগলো সমস্তটা। এখনই বেরিয়ে এলাম ঋষি অরবিন্দ আশ্রমের ভেতর থেকে। তা ভেতরে তো আগেই বললাম যেমন যে ভেতরে কোনো রকম ফটোগ্রাফি করা নিষিদ্ধ, এমনকি ফোনটাকে সুইচ অফ হচ্ছে কিনা সেটা দেখে তারপরে ভেতরে ঢুকতে দিচ্ছে, তার আগে ঢুকতে দেবে না। তা ভেতরে গিয়ে ওই সামনে ঋষি অরবিন্দের এবং যিনি মাদার মীরা আলফাসা, মানে দুজনারই একটা বড় সমাধি আছে যেখানে ফুল দিয়ে সাজানো ওইটা, আর সব ধ্যান করছে। আর একটা ফটো গ্যালারি আছে ভেতরে, আর বুক গ্যালারি আছে, মানে এই আশ্রমের সম্বন্ধে এবং ঋষি অরবিন্দের সম্বন্ধে, মীরা আলফা সম্বন্ধে কীভাবে কী জিনিসপত্র হয়েছে না হয় সেই সব সম্বন্ধে সমস্ত বই আছে ওখানে, কিনতে পারবেন যাদের মন হবে সেখানে। ওখানে বিলিং কাউন্টার আছে, সব কিছু করে দেবে। আর মনে হয় হ্যাঁ ওই পার্সেল হয় কিনা আমি ঠিক জানি না, ওটা জিজ্ঞাসা করা হয়নি। আর খুব একটা বড় নয়, আমি ভেবেছিলাম যে অনেক বড় আশ্রম, ভেতরে বিরাট কিছু হবে, সেটা খুব একটা বড় নয়, ছোটোর মধ্যেই, এবং কি খুব নিস্তব্ধ শান্তির একটা ব্যাপার, সেটা গিয়ে দেখা যাবে। ওয়াকিং স্ট্রিট যেটা আছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে সমুদ্র রক বিচ, ওটাই। এখানে একটা আছে জিএমসি আইসক্রিম পার্লার, এখানে এসে আইসক্রিম টেস্ট করতে পারেন। চলুন ভেতরে যাই, দেখি কীরকম কী আইসক্রিম পাওয়া যায়। আমরা এখানে এসেছি, এখানে নানা রকম আইসক্রিম পাওয়া যাচ্ছে। একটু আইসক্রিমের দামগুলো একটু দেখুন। আইসক্রিম পার্লার এটা, চলুন এখানে একটা আইসক্রিম নিই, দেখি আমার ফেভারিট কিছু একটা নিয়ে কেমন খেতে হয় সেটা বলছি। যে আইসক্রিম নিয়ে নিয়েছি, এরকম কোয়ান্টিটি, মানে যেমন একটা কাপের মধ্যে দেওয়া হয়, এতটা বড় থাকে। এটার নাম রাফেলো, দেখি খেয়ে কেমন লাগে। পিছনে দেখছেন এটা হচ্ছে ইমাকুলেট কনসেপশন ক্যাথিড্রাল চার্চ, এই যে আমার পিছনে। চলুন এই চার্চটা দেখে আসি। আর এটাই শেষ, এখান থেকে আমি মানে হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে স্টেশন চলে যাচ্ছি, রওনা দেবো, কারণ আমার এখান থেকে ভিলুপুরম যাব। ভিলুপুরম থেকে মানে পন্ডিচেরি থেকে ভিলুপুরম যাবো। ভিলুপুরম থেকে রাত 8টার সময়তে আমার রামেশ্বরম যাওয়ার ট্রেন আছে। চলুন চার্চটা দেখে নিই, দিয়ে আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে কোন ট্রেনে যাচ্ছি না যাচ্ছি বলছি। உதறிவிட்டு தள்ளி வைத்துவிட்டு இவற்றை மட்டுமே நாடிக்கொண்டிருக்கின்ற பொழுது இறந்த பிற்பாடு மட்டும் அந்த மனிதனானவனால் எவ்வாறு கடவுளை ஆட்கொள்ள முடியாது? அவ்வாறு இருக்கின்ற பொழுது இந்த உலகத்தில் நாம் எதை அதிகமாக தேர்ந்தெடுக்கின்றோம்? நல்லதையே ஒரு மனிதன் அதிகமாக தேர்ந்தெடுத்து হ্যাঁ, অবশেষে পন্ডিচেরি থেকে বিদায় নিচ্ছি, কারণ এই মুহূর্তে পন্ডিচেরি স্টেশনে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমার ট্রেন, পন্ডিচেরি ভুবনেশ্বর এক্সপ্রেস, এখানে করে আমি যাব এর পরের স্টেশন ভিলুপুরম। ভিলুপুরম থেকে রাত 8:30টায় আমার ট্রেন আছে রামেশ্বরম যাওয়ার। তাহলে এখানেই এই ভিডিওটা শেষ হচ্ছে পন্ডিচেরির। পরবর্তী ভিডিও কী করে আমি রামেশ্বরম ঘুরছি বা রামেশ্বরমে কী ঘুরছি না ঘুরছি সেই সব কিছু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখতে থাকুন পরবর্তী ভিডিও। টাটা, বাই।